ভিজুয়াল আর্টটা তো ইংলিশ শব্দ, যেটার বাংলা হলো দৃশ্যশিল্পী। সো দৃশ্যশিল্পী হিসেবে আমি নিজেকে যখন প্রচার করি, তার মানে হলো দৃশ্যগত যেগুলো শিল্পের মানে উত্তীর্ণ হয় তাই দৃশ্যশিল্প। সেটা পেইন্টিং হতে পারে, ড্রয়িং হতে পারে, ইনস্টলেশন আর্ট হতে পারে, স্কাল্পচার হতে পারে। আপনি যেটা বললেন পারফর্মিং আর্টটা, আমি পারফরমেন্স আর্ট করি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সো এটা একটু তফাৎ আছে, যেটা আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে পারফর্মিং আর্ট হলো যেটা থিয়েটারকে আমরা বলি, যেটা কিনা যে কোনো জিনিসকে পারফর্মিং আর্টে ওটাকে অ্যাক্ট করে। আর পারফরমেন্স আর্টটা হলো ওখানে কোনো অ্যাক্ট থাকে না, শিল্পী ওই সময়টাকে ধারণ করে, একটা পার্টিকুলার টাইমকে তার বডি এবং জেস্চারের মাধ্যমে সেই জায়গাটাকে সে এক্সপ্রেস করে। তখন শিল্পী নিজেই একটা আর্ট হিসেবে উপস্থিত হয়। তার উপলব্ধি থেকে সে যেই কনসেপ্টটাকে সে রিয়ালাইজ করে, সেই কনসেপ্টটাকে ওটাকে সে এক্সপ্রেস করে থ্রু তার মুভমেন্ট, থ্রু তার জেস্চার। এবং তখন অবজেক্ট থাকতে পারে, আবার অবজেক্ট না থাকতে পারে, কিন্তু টাইম একটা খুবই ইম্পর্টেন্ট ফর পারফরমেন্স আর্টিস্ট, কারণ এটা খুব টাইম স্পেসিফিক হয়। যদি আমি আরেকটু বলি কিভাবে টাইম স্পেসিফিক, যে আমি সাপোজ একটা পারফরমেন্স আর্ট করব শাহবাগে, আমি চুজ করলাম জায়গাটায় যে জনবহুল রাস্তায় আমি একটা অ্যাক্ট করব, এবং সেটা আগে থেকে আমি যানবাহন বন্ধ করছি না, ব্যারিকেড দিচ্ছি না। আমি আগে যে স্টাডি করব কোথায় কোথায় আমার যানবাহন চলছে, মানুষ কোথায় আছে, বা পজিশনিংটা কী কী, তখন আমি আমার মুভমেন্টটাকে ক্ল্যারিটি দেওয়ার জন্য কনসেপ্টটাকে ডেভেলপ করব। যে কারণে পারফরমেন্স আর্ট ডিলস উইথ আ ভেরি ভেরি প্রেজেন্ট মোমেন্ট, যার জন্য বলা হয় যে আমি খুব ইন্সপায়ার্ড ফ্রম 2009, বিকজ আমি বিভিন্ন দেশে অনেক ভ্রমণ করতে করতে পারফরমেন্স আর্টটা সম্পর্কে আমি জানি ব্যাক ইন 2009। তখন আমাকে এটা ট্রিগার করে যে শুধু নায়কে কি করে আর্ট হওয়া যায়। তো দেন আই স্টার্ট মাই বডি জেস্চার, অ্যান্ড দেন এখন আমি 30টারও বেশি পারফরমেন্স করেছি, ইনক্লুডিং বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং মোটামুটি আমরা যারা পায়োনিয়ার করেছি বাংলাদেশে, তাদের মধ্যে আমি পড়বো আশা করি। এবং ওই আর্টটা করতে গিয়ে আমি এত ইন্টারেস্টিং জিনিস শিখেছি, পরবর্তীতে এটাও হয়তো বলবো। অবশ্যই তাই।